হ্যালো জিতেন, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জিত এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে কথা বলবো, অনেকেই বলে থাকেন যে আমাদের জিদ্দার একটি কামব্যাক দরকার। এই কথাটি কতটুকু যুক্তিসঙ্গত? দেখুন, প্রত্যেকটা হিরোর জীবনে সাথী বা বসের মতো সিনেমা কিন্তু অনেক বছর পর পর একবার আসে। সব সিনেমায় কিন্তু সাথী হবে না, সব সিনেমায় বস হবে না। টলিউডে এরকম অসংখ্য হিরো রয়েছে যাদের পুরো কেরিয়ার খুঁজলেও একটি বস, একটি সাথীর মতো সিনেমা কিন্তু খুঁজে পাবেন না। আমাদের জিদ্দার সাথী থেকে যে বস 2013 সাল পর্যন্ত যে প্রাইম টাইমটা ছিল, সেই টাইমে কিন্তু হাতে গোনা কয়েকটি সিনেমা ছাড়া বাকি সব সিনেমাই সাকসেসফুল। এবং 2013 সালের পরবর্তী সময়ে জিদ্দা প্রায় 20টির মতো সিনেমা করেছে। তার মধ্যে দুই বাংলা মিলিয়ে বাদশাদার ডন এবং বস টু এগুলো কিন্তু অল টাইম ব্লকবাস্টার সিনেমা। এছাড়াও গেম, বচ্চন, বেশ করেছি, প্রেম করেছি ইত্যাদি যে মুভিগুলো রয়েছে, আপনার এই মুভিগুলো কিন্তু সুপারহিট মুভি। হিট মুভি রয়েছে। কোভিড এর পরবর্তী সময়ে রাবণ সিনেমাটি হিট, এবং বুমেরাং সিনেমাটি হিট হয়েছে, এবং চেঙ্গিজের মতো সিনেমা সুপার হিট হয়েছে। অসুর যে সিনেমাটি, সেই সিনেমাটি কিন্তু ডিসেন্ট একটি ব্যবসা করেছে। এই যে এত এত সিনেমা সাকসেস দেওয়ার পরেও যখন অনেকেই বলবে যে জিদ্দার কামব্যাক দরকার, এই কথাটি সম্পূর্ণ অযৌক্তিক কথা এবং ভিত্তিহীন কথা। হ্যাঁ, এটা সত্যি যে 2013 সালের পর জিদ্দার তেমন কিছু সিনেমা সেরকম ভাবে চলেনি। তার মধ্যে পাওয়ার, প্যান্থার, বাজি, আহ, অভিমান রয়েছে, সুলতান সিনেমাটি রয়েছে। এগুলো কিছু কিছু সিনেমা তেমন আশানুরূপ ফলাফল পায়নি। কিন্তু জিদ্দা যে সিনেমাটি চলেনি, সেই সিনেমাটি তিনি সরাসরি বলেছে যে এই সিনেমাটি চলেনি। কিন্তু যে সিনেমাটি চলেছে সেটি আবার তিনি নিজেই বলেছে যে এই সিনেমাটি চলেছে। জিদ্দা কিন্তু কখনো নিজের সিনেমাকে হিট করার জন্য, সুপার হিট করার জন্য উল্টাপাল্টা বক্স অফিস দিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে তার সিনেমাকে হিট প্রমাণ করতে যায়নি। তো যখন যে সময়টাতে জিদ্দার কিছু ব্যর্থ সিনেমা উপহার দিয়েছেন, সেই সিনেমার সময়গুলোতে কিন্তু ইন্ডাস্ট্রির অবস্থাও তেমন ভালো ছিল না। এমন তো নয় যে সেই সময়টাতে ইন্ডাস্ট্রির অন্যান্য হিরোরাও একের পর এক সাকসেস দিয়েছে, এমনটা নাই। এমনটা কিন্তু হয়নি। জিদ্দার যে সময়টাতে ব্যর্থ ছিল কিছু সিনেমা, সেই সময়টাতে ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ ছিল। সেই সময় ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল সিনেমার বাজার ধসে পড়েছিল ইত্যাদি। যেমনটা আপনি অনেক হিরোর ক্ষেত্রে কিন্তু এরকম সময় আসে। শাহরুখ খানের দিকে চিন্তা করলে আপনি 2013 সালের পর, চেন্নাই এক্সপ্রেসের পর 2022 সাল পর্যন্ত শাহরুখ খানের কোন সিনেমায় কিন্তু আহামরি কিছু করতে পারেনি। এবং আমাদের যে প্রবাস, সাউথের যে হিরো প্রবাস, বাহুবলী পরবর্তী সময়ে কিন্তু প্রবাস এখন পর্যন্ত যেসব সিনেমা করেছে সেগুলো কিন্তু বাহুবলীর মতো এরকম সাকসেস এনে দিতে পারেনি। তো এরকম ব্যর্থ সময় প্রতিটা হিরোরই বেশ কম মোটামুটি থাকে। তো এটার জন্য যে একটা হিরোর স্টারডম কমে যাবে বা জনপ্রিয়তা কমে যাবে, এরকমটা কিন্তু নয়। জিদ্দার জনপ্রিয়তা কিন্তু দিন দিন আগের চেয়ে আরো বেড়েই চলেছে। শাহরুখ খানের জনপ্রিয়তা কিন্তু মাঝখানে এত গ্যাপের মধ্যে কিন্তু শাহরুখ খানের জনপ্রিয়তা কমেনি, দিন দিন শাহরুখ খানের জনপ্রিয়তা আরো অধিক বেড়েছে। তো ঠিক তেমনি জিদ্দার যে এই বর্তমান কোভিড পরবর্তী সময়ে রাবণ হিট, বুমেরাং হিট হয়েছে, চেঙ্গি সুপার হিট হয়েছে, তারপরেও একদল মানুষ বোকার মতো প্রশ্ন করবে যে জিদ্দার একটি কামব্যাক দরকার। এই কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন, অযৌক্তিক। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।